আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা নবীন শিক্ষক 18 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা জয়েন করেছি এবং প্রবীণ আমাদের যারা আছে তারা যারা অবসর গ্রহণ করেছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো আমি অনুষ্ঠানে অত্যন্ত আনন্দিত এবং যারা অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, খুব ভালো লাগছে। আমি 2023 সালে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষিকা। এই পেশাটাকে মানে খুব ছোটবেলা থেকে মনে লালন করেছিলাম আমার এক প্রাইমারি শিক্ষিকাকে দেখে। যে মানুষ গড়ার প্রথম যে ধাপ কারিগর, এটা খুব মনে প্রাণে শিক্ষকতা পেশাটাকে আমি ভালোবাসি, তাই এসেছি। কিন্তু এখানে এসে বাস্তবতা যেটা দেখলাম, খুব কি বলা যায়, খুব বাস্তবতাটা খুব কঠিন। আমাদের যেই সম্মানটা আমাদের পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না এবং আমাদের এই শিক্ষকতা পেশায় এসে শুধু সম্মান নিয়ে বাঁচতে হচ্ছে। আর আজকে আমাদের এই যে বরণের অনুষ্ঠান এবং বিদায়ী শিক্ষকদের নিয়ে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আমি জেসমিন, সহকারী শিক্ষিকা, চাপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। দীর্ঘদিন বৈষম্যের শিকারে ছিলাম। আমাদের একটি সংগঠন ছিল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, যে সমিতিটা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তাদেরকে নিজস্ব কর্মকাণ্ড তাদের চালিয়ে যেতে বাধাগ্রস্ত ছিল, যার কারণে আমরা এত বড় অনুষ্ঠান কিংবা এই প্রাথমিক শিক্ষকদের সম্মানজনক এবং নবীনদের বরণমূলক কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি এবং এটা সত্যি কথা বলতে কি এটা বৈষম্যের শিকারে আমরা ছিলাম। প্রাথমিক শিক্ষার মূল শিক্ষা, কাজে এই শিক্ষাকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম আমাদের প্রাথমিক শিক্ষাকেই এগিয়ে নিতে হবে, যার কারণে আগামী বাংলাদেশকে উন্নত করতে গেলে প্রাথমিক শিক্ষার বিকল্প নাই। কাজেই আমরা মনে করি শিক্ষকদেরকে সম্মান এবং বিদায়ীদের সংবর্ধনা এবং নবীনদের বরণ করতে পেরেছি। আমরা শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করে এত বড় একটা আয়োজন করতে সক্ষম হয়েছি এবং স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। বিগত দিনে আমরা যখন বিভিন্ন ক্লাস্টারে বিভিন্ন আলোচনায় গিয়েছিলাম, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, আপনারা এত বড় অনুষ্ঠান করেন, আমরা আপনাদের পাশে থাকবো। আজকে সকল নেতৃবৃন্দ আসছে, আমাদের প্রাথমিক পরিবারের স্থানীয় সংসদ সদস্য সহ সবাই এখানে উপস্থিত হয়েছে। কাজেই আমি মনে করি আমরা আজকে সফল অনুষ্ঠান করতে পেরেছি ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, শিক্ষক নেতা, এই পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা। উপস্থিত হয়েছি, আজকে আমরা ধন্য। আজ দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ উপজেলায় এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। আমি যেটি মনে করি আজকে এই কালীগঞ্জ উপজেলার যে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটি রংপুর বিভাগেও আমি মনে করি ইতিপূর্বে হয়নি বলে আমি বিশ্বাস করি। যা হোক, দীর্ঘদিন বিভিন্ন কারণে আমাদের যে বৈষম্য ছিল, বৈষম্যের কারণে এখানে যদিও কোনো শিক্ষক সমিতি ছিল কিন্তু তারা অকার্যকর ছিল। আজকের আয়োজক কমিটি অত্যন্ত সফলভাবে একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে আমরা বিদায়ী শিক্ষকরা আমরা গর্বিত হচ্ছি, সম্মানিত হলাম এবং পাশাপাশি নবীন শিক্ষকগণ যারা আজকে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে, তারা এর থেকে অনুপ্রাণিত হবে। আমি আশা করব যে এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর এখানে আপনার হবে এবং এর মাধ্যমে আমাদের প্রাথমিক শিক্ষা, কালীগঞ্জ থানা উপজেলা প্রাথমিক শিক্ষা আরো মান এগিয়ে যাবে এবং এটি আরো অনেক সুদূর প্রসারী আপনার রাখবে আর কি, অবদান রাখবে। আমাদের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, আমাদের মনের কথাগুলো জানতে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষের কর্মজীবনে শেষ পর্যায়ে অথবা শুরুতে কেউ যদি তাদের সাথে মত বিনিময় করে, তাদের কর্মক্ষেত্রের বিষয়গুলো সম্পর্কে একটু জানিয়ে দেয়, তাহলে এটা মনে হয় তার চাকরি জীবনের শুরু এবং শেষ দুটাতেই আসলে ব্যক্তির কাজে লাগে। তো এখানে আমাদের যেটা দেখেছি, আমি এখানে 2024 সালের জুন মাসের 9 তারিখে যোগদান দিয়েছি। তখন থেকে এখানকার শিক্ষকদের প্রত্যাশা ছিল দীর্ঘদিন ধরে তাদের কোনো নতুন শিক্ষকের জন্য বরণের অনুষ্ঠান করা হয় না, অথবা যারা অবসরে যান তাদের বিদায় অনুষ্ঠান করা হয় না। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এই কর্মজীবনে এই কালীগঞ্জে থাকাকালীন সময়ে তাদের এরকম একটা আয়োজনে আমি তাদের সহযোগিতা করব
সকলেই মিলে আমাদের আজকের এই অনুষ্ঠান। এই উপজেলার সকল শিক্ষক, বিশেষ করে কিছু নেতৃবৃন্দ আছে, তারা এই অক্লান্ত পরিশ্রম করে সকল শিক্ষকের সহযোগিতায় আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। আমাদের এই অনুষ্ঠানে জেলার আমাদের প্রধান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় উনি এসেছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তার কথা না বললেই নয়। তিনি আসলে আমাদের প্রাথমিক শিক্ষার যে সমস্ত অনুষ্ঠান আছে সেখানে সর্বোত্তম উনি সহযোগিতা করছেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তার অনুপ্রেরণায় আমি বলতে পারি যে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আবেদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট।